শীতের সময় কিন্তু সব সবজি খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ডাঁটাটা কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তারপরে এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম, যাতে কাঁচা মশলার গ্রানটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে একে একে এখানে গুঁড়া মশলা অ্যাড করে একটুখানি পানি দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু এভাবেই রান্না করি। আমার রান্নাটা কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। তারপরে এখানে দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা ডাঁটাগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। জানেন আজকে একটা ভুল হয়ে গেছে, আমার ভুলটা কি বলি, চিংড়ি মাছটা আমার মশলার সাথে কষাইতে কিন্তু আমি ভুলে গেছি। তারপরে আবার আলাদা করে চিংড়ি মাছ তেল দিয়ে আর তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে ভেজে তারপরে আবার তরকারি কষানোর মধ্যে দিয়ে আবার কষিয়ে নিলাম। এভাবেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, কিন্তু মশলার সাথেও কষানো যায়, এভাবে ভেজেও দিয়ে দেওয়া যায়। তারপরে কষানোর পরে এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। কিন্তু তরকারি আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিই, কারণ যত বেশি তরকারি কষানো যতই মজা। এখানে অল্প পরিমাণে ঝোলের পানি দিলাম, কারণ কি জানেন একটা সমস্যা হচ্ছে শীতের কারণে গ্যাস থাকেই না, একদম গ্যাস কমে যায়। তারপরে দেখেন সব সময় নন স্টিকে রান্না করি, এখন নর্মাল কড়াইতে রান্না করি।